হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 6:30। তো মা উঠেছে একদম অন্ধকার থাকতে, যেহেতু আজকে আমরা সোমবার দিন পুজো করছি, এই জন্য টাইমটাও অনেকটা কম। আর আমাদের ঠাকুরমশাই জেঠু বলেছিল যে একদম 7টা থেকে 7:10-15 মধ্যে চলে আসবে, এই জন্য সবাই অনেক ভোর ভোর উঠেছে, বিশেষ করে মা। তারপর সুরজিৎ উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি, দিদিও ওদিকে মায়ের সাথে সাথে ঠাকুরের একটু রেডি করে দিচ্ছে। আর কালকে রাতে যেগুলো গোছানো হয়নি মোটামুটি সবটাই আমরা গুছিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো। আর যেটা বাকি ছিল সেটা সুরজিৎ বাদবাকিটা করে দিচ্ছে। আর ওখানে যে কাগজটা পাতা হচ্ছে তার উপর আমরা আমাদের বই রাখবো, আর এই জন্য সুরজিৎ ওখানে কাগজটা রাখছে। আর এই দুটো একটা ফুল বাকি ছিল, ওটাও সুরজিৎ সুন্দর করে সাজিয়ে দিল। ওদিকে আমিও আজকে পরে নিয়েছি নতুন শাড়ি। আর এই শাড়িটা আমাকে আমার আইবুড়ো ভাতে দিয়েছিল আমার এক বৌদি, মানে আমার স্টুডেন্টের মা। তো ওই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। ভেবেছিলাম যে হলুদ শাড়ি তাহলে একদম সরস্বতী পুজোতেই ভাঙা যাবে, এই জন্য শাড়িটা এটাকে আমি পরিনি। তো এই আজকেই পুজোর দিন আমি শাড়িটা ভাঙলাম। ওদিকে চলে এসছে পাশের বাড়ির মিঠাই স্নান করে অঞ্জলি দিতে। আর যেহেতু একদম নতুন শাড়ি আর কাউকে পাইওনি ধরার জন্য, তো সুরজিৎকে বললাম যে একটু কোনো রকম কুচিটা যদি একটু ধরে দিত তো ভালো হতো। আর এদিকে দেখো আমাদের মোটামুটি সবটা গোছানো হয়ে গেছে। আর আমরা এবছর জোড়া সরস্বতী পুজো করছি, তোমরা আগের ব্লগেই শুনতে পেলে। আর এর একটা বিশেষ কারণও রয়েছে। তো যাই হোক, ওদিকে গেটের সামনে আমরা মালাও সাজিয়ে দিয়েছি, মানে সুরজিৎ পুরোটা। ওদিকে মিঠাই পিপার সাথে একটুখানি সাহায্য করছে, পিপা আর ও মিলে বাদবাকি যেগুলো বাকি ছিল সেগুলো করছে। সামনেটা আমরা সবাই বসে অঞ্জলি দেবো, এই জন্য ওটা পেতে নিল। ওদিকে দেখো সকাল সকাল আমাদের বাড়ি চলে এসছে অতিথি, মানে গোপালদা কালকে রাত্রেবেলা চলে গেছিল সব রেডি করার পর, আবার ভোর ভোর চলে এসছে একদম অঞ্জলি দেওয়ার আগে, মানে ঠাকুরমশাই জেঠু ঢোকার আগেই গোপালদা স্নান সেরে রেডি হয়ে চলে এসছে। আর আমাদের সবটা গোছানো হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম কাকাদের বাড়ি, কারণ জেঠু কাকাদের বাড়ি পুজো করে তারপর আসবে আমাদের বাড়ি, এই জন্য দেখতে গেছিলাম যে সবটা কতটা মানে জেঠু কখন আসবে। আর এদিকে শুভ অভি দেখো কি সুন্দর পাঞ্জাবি পরে সবাই মিলে সেজে নিয়েছে। আর ঠাকুরমশাই জেঠু এক্ষুনি আসবে বলে সুরজিৎ জ্বালিয়ে নিচ্ছে আমাদের ধূপকাঠিগুলো, কারণ ধূপকাঠিগুলো আগে জ্বালিয়ে নিলে একদম জেঠু আসার আগে সব শেষ হয়ে যাবে। তো আগে আমরা একটা জ্বালিয়ে নিয়েছিলাম, তো তারপর জেঠুও চলে এসছে। মা সবটা রেডি করে দিয়েছিল। তারপর জেঠু চলে আসার পর জেঠু এবার নিজের মতো করে একটু গুছিয়ে নেবে, মানে ঘট পাতা থেকে শুরু করে বাদবাকি যাবতীয় জেঠু যেগুলো নিজে করে প্রতিবার, তো সেগুলো জেঠু নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। মা সব গুছিয়ে সামনাসামনি রেখে দিয়েছিল, এবার জেঠু জেঠুর মতো করে সবটা সাজিয়ে নেবে। আর আমরা ততক্ষণ এখানে বসে জেঠু সাজানোটা দেখতে থাকি। আর ওদিকে দেখো আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। সকাল সকাল বাইরে যেহেতু পুজো হচ্ছে, ঠান্ডাটা অনেকটাই লাগছে, কিন্তু কিছু করার নেই, বাইরেটা পুজো হলে বেশ আনন্দই লাগে। ঘরে আমরা প্রতি বছরই পুজো করি আমাদের ঘরে, আর ওই দিকের ঘর ফাঁকা থাকলে সেখানেও পুজো হয়। তোমরা মোটামুটি আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই। তো এর আগে 1 বছর করেছিলাম আমি বাইরে পুজো। আর প্রতি বছরই এই সময়টা একটু ওই মেঘ হয়, বৃষ্টি হয়, মানে মেঘলা ওয়েদার থাকে, এই জন্য সাহস পাই না। তো এবারেও তেমনই ছিল, কিন্তু তাও সাহস করে বাইরেটা সাজিয়ে নিয়েছিলাম যে যদি একদমই না করতে পারতাম তারপর তো আমাদের ঘর ফাঁকা ছিল, ওখানে সবটা করতে পারতাম। এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, সবাই হলুদ পরে নিয়েছি, সুরজিৎ, আমি, গোপালদা আর দিদি সব হলুদে সেজে ওঠে। আর পুজো মোটামুটি চলছে। আর এখন ধরানো হচ্ছে পঞ্চপ্রদীপ, আর দিদি পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিচ্ছে। ওদিকে ধুনো ধরানো হয়ে গেছে, ধুনোর গন্ধটা এতটাই ভালো লাগে যে কি বলবো। নমো শুচি নমো শুচি নমো শুচি দেবী নমো ভাগ্য গীত খুব ভালো কি তিন বছর লেখছি নমো নমো জীবন, তারপর নমো সরস্বতী মাতা দেবী নমো, মানে বুঝলি না শোনা শক্তি ভূতে সনাতনী নাশ্রয়ে গুণময় নারায়ণ নমো। ওদিকে পুজো হচ্ছে আর বাবুও বেরিয়ে পড়ছে।
তো আগের বার মানে যে বছর বাইরে পুজো করেছিলাম সেই বছর 26 জানুয়ারি পড়েছিল বলে বাবু বাড়িতে থাকতে পেরেছিল, কিন্তু আজকে তো কোনো ছুটির দিন নেই, তাই বাবুকে বেরোতেই হলো। আর আমাদের পুজো দেখো মোটামুটি শেষের পর্যায়ে। আর আমাদের এই যে পঞ্চপ্রদীপ ধরিয়ে যে আগুনের শিখাটা সেটাও নেওয়া হয়ে গেছে। আর আমরা যেমন আমাদের সব রেডি হয়ে গেলে কাকিমাদের বাড়ি যাই, তো কাকিমারাও সবাই মিলে আমাদের বাড়িতে আসে, মানে কীরকম কী গোছানো হয়েছে দেখার জন্য। কালকে রাতে এসে কাকারা দেখে গেছে, আর কাকিমারা একদমই সময় পায়নি কাল থেকে, এই জন্য কাকিমারা এসছে আমাদের ঠাকুর সাজানো দেখতে। আর সুরজিৎ দিয়ে দিয়েছি চরণামৃত, ওদিকে ভাই, নীলু আর একটা বনু আর 2 কাকিমা চলে এসছে। আর সুরজিৎ সবাইকে চরণামৃত দিল, আর এই জন্য আমি ওকে দিয়ে দিলাম। তো এটা খেতে বেশ ভালো লাগে, মানে এত কিছু দিয়ে যেটু রেডি করে এটাকে ভীষণ ভালো লাগে এটা। আর দেখো দেখতে দেখতে চলে এসেছে একটা ছোট্ট নতুন অতিথি, নতুন না, ও গত বছরও এসেছিল। এটা আমাদের ত্রিশিকা, মানে হচ্ছে অপর্ণাদির মেয়ে। ও এবছর হাতে করে দিয়েছে, ও দিদুর সঙ্গে চলে এসেছে মিমিমের বাড়িতে। তো যেহেতু মিমিমিদের খুব একটা ভালো চেনে না, মানে সবসময় দেখা হয় না বলে, এই জন্য ও প্রথমে তো দিদির কাছে আসতেই চাইছিল না, কান্নাকাটি করছিল। আর তারপর চলে গেছে দিদুনের কাছে। আর এখন নিজের দিদুনের কাছে কি ওর হাসি ফুটেছে, কারণ ও তো সেভাবে কাউকে চেনে না। আর মাঝে মাঝে হাসছিল, আবার মাঝে মাঝে কাঁদছিল, এটাই করছিল। কি করছিস? প্রসাদ বাড়ছে, প্রতিবার এই কাজটা আমারই থাকে পুজো হওয়ার পর প্রসাদ বাড়াটা। আর না না কাকিমা সোজা শাড়ি পরেছে, উল্টো গায়ে দিয়েছে এটা। ওদিকে ছোটো কাকিমা ভেবেছে যে আমার শাড়িটা তো উল্টো পরা হয়েছে, কারণ শাড়িটা পরেছি ঠিকই, গায়ে দিতে ঠিক করে পারিনি বলে উল্টো লাগছে ওই দিকটা। তো যাই হোক, এখন হচ্ছে প্রসাদ বাড়া, মানে এটা সবাইকে প্রসাদ বেড়ে এই দায়িত্বটা আমারই থাকে, কারণ পুজোর পর রান্নার দিকে অনেকটা চাপ থাকে। আর একসাথে অনেকগুলো বাটি সাজিয়ে নিলে ভীষণ সুবিধা হয়, সবাইকে পরপর ফলগুলো দেওয়া যায়, আর না হলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেন একসাথে সব সাজিয়ে নিয়েছি। তাড়াতাড়ি নে, কখন নেবি? এখন আমরা সারা পাড়া প্রসাদ দেবো, আর প্রতিবার এই দায়িত্বটা আমারই থেকে প্রসাদ দিয়ে আসা। এবার দিদি আর গোপালদা যাবে। এখন আমরা চালকলা মাখবো, রেডি করছি। ওইটা দে একটা, ওই যে এটা দে, নেলে এটা কোনটা দেবো? বাটা প্রসাদগুলো নিয়ে চলে আসবে। বাড়িতে যে কোনো পুজো হোক না কেন আমাদের সবচেয়ে পছন্দের প্রসাদ হলো চালকলা মাখা। সবাই হয়তো ব্যাপারটা জানে না, কিন্তু আমাদের যে চালকলা দেওয়া হয় ঠাকুরকে, সেটা মিষ্টি, দই, নারকেল, বাতাসা দিয়ে মাখলে এতটাই স্বাদ হয় যে সেটা সমস্ত প্রসাদের থেকে বেশি ভালো লাগে খেতে। এই জন্য ফলগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, নাহলে কলাটা চালের সাথে মাখতে অসুবিধা হবে। পুজো হয়ে গেছে, আর মানে এত ভালো লাগছে যে আজকে রোদ উঠেছে, প্রায় 5-7 দিন বাদে রোদ উঠেছে আজকে। আর এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া তৈরি, মানে মা আর দিদি করছিল, এখন মা করছে। আমি ঘরে একটা জামা কাপড় একটু গুছিয়ে নিলাম, কারণ সকালে যা সামনে পেরেছি সব ফেলে ফুলে আগে রেডি হয়েছি, তো আমার শাড়িটা একটু গুছিয়ে নিতে হবে। ওদিকে ঠাকুরের ওখানটাও গোছানো হয়ে গেছে, ঘরটা একটু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। ওদিকে মা এখন বেলছে পরোটা, আর এদিকে হচ্ছে আমাদের আলুর দম। তো পরোটা আর আলুর দম সকালে খাওয়া হবে, মোটামুটি লুচি পরোটা এরকম খাওয়া হয় প্রতি বছরই এই সকালটাতে। গুড মর্নিং, ওঠো, টিফিন এসে গেছে। ওঠো ওঠো, টিফিন এসে গেছে, সবাই ওঠো। গুড মর্নিং, ওঠো সবাই, ওঠ। যেহেতু কালকে এরকম রাতে ঘুমানো হয়েছে, সকাল সকাল ওঠা হয়েছে, এই জন্য সুরজিৎ পুজোর পর একদম টান টান হয়ে শুয়ে পড়েছে, মানে ঘুমিয়েই পড়েছে। তারপর খানিকক্ষণ আমরা একটু গল্প করার পর এসে দেখলাম আমাদের তরকারি, মানে পাঁচমিশালি তরকারি, যেটা আমাদের ভীষণ পছন্দের, সেটা রেডি হয়ে গেছে। আর এখন আমরা সেটাকে করব টেস্ট। ওদিকে আমার 1 বাটি আছে, আর দিদিকেও মা 1 বাটি দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য, আর সেটা এখন দিদি খাচ্ছে, আর গোপালদাকে একটু টেস্ট করাচ্ছে। আর ওদিকে সুরজিৎ ঘুমাচ্ছে, এই জন্য ওকে আর ডাকলাম না। তো এবারে মা দিদি রান্নার দিকটা দেখছে, মানে খিচুড়ি আর যেটা বাকি আছে সেগুলো মা করবে। ওদিকে দিদি ঠাকুরের সব বাসনগুলো ধুয়ে নিচ্ছে, কারণ কালকে আবারও আমাদের পুজো হবে দধিকর্মা। আর এই সময়টা আমের এত বোল পড়ে, মানে আমের মুকুলগুলো যে শুকিয়ে যায় সেগুলো পড়ে প্রচণ্ড নোংরা হয়ে যায় আমাদের উঠোন, আর বাজে লাগে। এই জন্য পরিষ্কার করার জন্য আমি আগে চটপট করে ঝাড় দিয়ে নিয়েছি, দিদি ওদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে। দেখতে দেখতে চলে এসছে আমাদের ছোট্ট কুক্কু, আমাদের বেনি চলে এসছে। সকালে আসার কথা ছিল, ও স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে চলে এসছে। আর এসেই দেখো জামাইবাবুদের কোলে একদম ঝাঁপিয়ে পড়েছে। আর এদিকে এসে তারপর বাইরে এসে দৌড়াদৌড়ি করছে, আর কাকি তুলছে এখন ফটো। আর ও এসে এখন সামনেটা গুছাবে, তাই জন্য বললো যে যা যা ফুল আছে ও নাকি এগুলো নিয়ে আসবে আমাদের বাইরের গাছ থেকে। আর দেখো ফুলগুলো নিয়ে এসে গোছাতেও শুরু করে দিয়েছে, ও নাকি ওই বাটি করে সব ফুল নিয়ে আসবে। তো আমাদের গাছে বাইরে যে কটা ফুল বেঁচেছিল ও সব নিয়ে চলে এসছে। আর দেখো এগুলোকে, গাঁদা ফুলগুলোকে পরপর পরপর করে কেমন সাজিয়ে দিচ্ছে।
বলো তুমি শোনা কি বলতে চাও বলো। ও মা কি খাচ্ছো মা বলো। তোমার দিকে ঘোরাও, তুমি তো নিজে না তুমি নাচ করো। আর বেনি এখন সর্দিরই সাথে সাথে দেখে দেখে এখন ব্লগিংও পারে। তার একটা ছোট্ট ভিডিও আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। আর এই খাবারগুলো বেনি স্কুল থেকে পেয়েছিল আর সেটা পার্সেল করে দিয়েছে বলে ও এখানে বসে বসে খাচ্ছে। ওদিকে আমরা সবাই বসে পড়েছি। মা দেখো গরম খিচুড়ি একদম থালায় বাড়তে শুরু করে দিয়েছে। আর গরম এতটাই যে ধোয়া উঠছে, তোমরা দেখে বুঝতেই পারবে যে কতটা গরম। জাস্ট মাত্র নামানো হয়েছে আর খিচুড়ি হবে আর তার সাথে গন্ধলেবু হবে না সেটা হতেই পারে না। আমি আর ওয়েট করতে পারিনি, ভাজা তরকারি আর গন্ধলেবু দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর তারপর রেস্ট নিয়েছি, তারপর হয়ে গেল সন্ধ্যা। আর সন্ধ্যায় আমাদের বাড়িতে বসে একটাই কাজ, লুডো খেলা। সেটা আমরা লুডো নিয়ে বসে পড়েছি। আর এখন সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বলছে আর বাইরেটা এসে দেখলাম যে রাতের বেলাটা কেমন লাগছে, কারণ কালকের বড় লাইটটা জ্বালানো হয়নি, সেটা আজকে জ্বালানো হয়েছে। তো মা এখন ধূপকাঠি মোমবাতি দেবে আর ঠাকুরকে একটু সেবাও দিয়ে যাবে। তো বাইরে এসে আমি দেখছি যে কীরকম কী। আর ঠাকুর দুটো আমাদের বাইরে এখন আজকে থাকবে, দুটো দিন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।